আমরা আজ বিশ্ব মুসলিম তাকিয়ে দেখছি, অবাক করে দেখছি ফিলিস্তিনের দিকে, গাজাবাসীর দিকে। ছোট্ট একটা উপত্যকা, মাত্র 22 লাখ মানুষ, 22 লাখের মধ্যে 20 লাখই বাস্তুচ্যুত। তাঁবুতেও তারা থাকতে পারছে না, তাদেরকে বোমা বর্ষণ করছে। নুসাইরা, দেইর আল বালা, খান ইউনিস, কোনো শরণার্থী শিবির রক্ষা নাই। উপর থেকে বোমা বর্ষণ, স্থল অভিযান। 60,000 রিজার্ভ সেনা ওখানে পাঠিয়েছে ওরা। মধ্যপ্রাচ্যের কসাই নেতানিয়াহু 60,000 রিজার্ভ সেনা পাঠিয়েছে। আপনারা জানেন পৃথিবীর অত্যন্ত পরাশক্তি একটি দেশ, মাত্র 70 লক্ষ ইহুদির কাছে 200 কোটি মুসলিম আজ অবরুদ্ধ। সমস্ত প্রযুক্তি তাদের হাতে, আপনি যত ব্র্যান্ডেড জিনিসপত্র তাদের হাতে, তাদের জিনিস সয়লাভ হয়ে গেছে সারা ওয়ার্ল্ড। তাদেরকে অর্থনৈতিকভাবে যদি পঙ্গু করা যায় তাইলে এই একটা বড়। কিন্তু সৌদি আরব, কাতার, আমিরাত যদি তেল দিয়ে তাদেরকে যদি অর্থনীতিকে পঙ্গু করতে চায় পারবে, কিন্তু পারে না, করে না, করছে না। কিসের ভয়? তার কাছে আল্লাহকে ভয় করছে না, ইসরায়েলকে ভয় করছে। এর জবাব দিয়ে আল্লাহর কাছে কালকে আমাদের মাটি করতে হবে এই আরব বিশ্বগুলোকে। এই ছোট ছোট শিশুদের কান্না আল্লাহর আরশ কেঁপে যায়, আল্লাহর আরশ কেঁপে উঠে। আল্লাহর সাহায্য কবে আসবে? আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বাসা ওয়াদ দাররাউ ওয়া জুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমাদেরকে কি এমনি এমনি বেহেশতে প্রবেশ করানো হবে? তোমাদেরকে পরীক্ষা করা হবে না? অথচ তোমাদের আগের মানুষদের উপর, আগের জাতিদের উপর, আগের কওমের উপর কত রোগ ব্যাধি, কঠিন নিপীড়নে তাদেরকে জর্জরিত করা হয়েছে। সেরকম কষ্ট কি পেয়েছেন? লোহার করাত দিয়ে দোফালা করে ফেলেছে। ঈমান আনার কারণে লোহার করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছে, তবু ঈমান ছাড়েনি। ঈমান ছাড়ার নয়, এই ঈমান সেই ঈমান। জীবন্ত মানুষের শরীর থেকে মাংস খুবিয়ে নিয়ে ফেলেছে, তবু ঈমান ছাড়েনি। হযরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ। আবু জেহেল, কাফের আবু জেহেল, তার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করেছে। এবং আল্লাহর আরশের দিকে তাকিয়ে কি বলছে? হে আল্লাহ, আমি সফল হয়েছি, আমি সফল হয়েছি। সেই জজবা কোথায় গেল মুসলমানদের? সেই বীরত্বপূর্ণ ইতিহাস কোথায়? আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দীর্ঘদিন এখানে সেমিনার করতে পারিনি। আমাদের যেহেতু স্বৈরাচার দমন হয়েছে, আমাদের রাউজান ক্লাবের যে কার্যক্রম করার জমিনে, রাউজানের জমিনে পথটা সুগম হয়েছে। সেজন্য আমরা একটু রাউজানমুখী হয়ে গেছিলাম। অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম। রিসেন্টলি আমরা রাউজানের কৃতি সন্তান, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডক্টর আনিসুর রহমান চৌধুরী স্যারকে আমরা পেয়েছি। তিনি অর্থ মন্ত্রণালয়ে নিযুক্তি আছেন। তার সাথে আমরা মত বিনিময় করেছি অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে। আপনারা হয়তো দেখেছেন মিডিয়ার মাধ্যমে। এইভাবেই আমরা অনেকগুলো প্রোগ্রাম বাস্তবায়ন করেছি। সেজন্য এই দিকটাকে আমরা সময় দিতে পারিনি, সেজন্য দুঃখিত। এখন হবে, তবে একটু ধীরে ধীরে হবে প্রোগ্রাম। আগের মতো হয়তো নাও হতে পারে, 2 মাস কিংবা 3 মাস অন্তর অন্তর হতে পারে। প্রতি মাসে না হলেও ইনশাআল্লাহ আমরা একটা বজায় রাখবো, এটা আমরা কন্টিনিউ থাকবে। এটা কিন্তু আমাদের ঈমানকে শক্ত করার জন্য, ঈমানকে চাঙ্গা করার জন্য একটি মাধ্যম বলে আমি মনে করি। এটা আল্লাহর কোরআনের মাহফিল, এখানে আল্লাহর কোরআনের আয়াত পড়া আলোচনা হয়। অতএব এই প্রোগ্রামটা আমরা ইনশাআল্লাহ যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা কন্টিনিউ করব। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন সুন্নাহ ভিত্তিক ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই ন্যায় বিচারের অন্যতম অনুষঙ্গ। আমি সংক্ষিপ্তভাবে 2-1টি কথা বলেই আমরা আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক, মুখ্য আলোচক মফিজ ভাইয়ের দিকে চলে যাব।
সম্মানিত উপস্থিতি, আমার রাসূল মদিনায় 10টি বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। তার সময়ে কোনো হানাহানি ছিল না, খুন খারাপি ছিল না, সব ধর্মের লোকেরা ছিল অত্যন্ত সৌহার্দ্যময়ী, তারা সহাবস্থান ছিল অত্যন্ত সুন্দর। আমার রাসূল আল্লাহর কাছে আর সেই সাহায্যকারী রাষ্ট্র চেয়েছিলেন। তিনি প্রার্থনা করেছেন আল্লাহর কাছে একটি সাহায্যকারী রাষ্ট্র। যখন আমার রাসূলকে হত্যা করার জন্য অথবা বন্দী করার জন্য, দেশান্তর করার জন্য মক্কার মুশরিকরা ষড়যন্ত্র করছিল, তখন সাথে সাথে আল্লাহ তাআলার আয়াত নাজিল করলেন, তাকে হিজরত করার নির্দেশ দিলেন রাসূলকে। তখন সেই আয়াতটি নাজিল হয়েছে বনী ইসরাইলে, ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজ সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, হে আমার রব, তুমি আমাকে যেখানে নিয়ে যাও সত্যের সাথে নিয়ে যাও, যেখান থেকে বের করো সত্যের সাথে বের করো, এবং ওয়াজআলনি, আপনি আমাকে দেন মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে সুলতানান নাসীরা, সাহায্যকারী রাষ্ট্র। এখানে রাষ্ট্র ক্ষমতা বুঝিয়েছেন আল্লাহ তাআলা। এবং এই দোয়ার কারণে আল্লাহ তাআলা পারস্য এবং রোম দেশ বিজয় এবং তার শাসনভার আল্লাহর রাসূলের উপর অর্পণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল জানতেন বিজয় ছাড়া, ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলামের হুকুমত কায়েম করা কোনোদিন সম্ভব নয়। সেজন্য তিনি বিজয় এবং সাহায্য কামনা করেছিলেন। আবার যখন মক্কা বিজয়ের পর যখন মক্কায় ঢুকছিলেন, তার হাতের লাঠি দ্বারা 360টি মূর্তিকে তিনি আঘাত করে করে যে আয়াতটি উনি তেলাওয়াত করছিলেন, ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য সমাগত, মিথ্যা অবস্থিত, মিথ্যাকে অবস্থিত হতেই হবে। সম্মানিত উপস্থিতি, আজ দেখা যাচ্ছে সারা বিশ্বে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুসলিমরা মার খাচ্ছে। আজ আপনি গাজায় দেখেন বিরান ভূমি, 80% গাজার জমিন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্বর ইসরায়েলিরা গত 1.5 বছর ধরে গাজার নিরীহ শিশু নারীদেরকে যেভাবে শহীদ করছে, আর তারা সম্প্রতি যে স্থলাভিযান শুরু করেছে সেটার নাম দিয়েছে গিডিয়ন্স চ্যারিয়ট। সেই গিডিয়ন্স চ্যারিয়টের মাধ্যমে গাজাকে পূর্ণ দখলে নেওয়ার যে এক মহা পরিকল্পনা হাতে নিয়েছে। অলরেডি 53,000 গাজাবাসীকে তারা শহীদ করেছে 1.5 বছরে, তার মধ্যে অধিকাংশ নারী এবং শিশু। আজ এই বর্বর ইসরায়েলের বিরুদ্ধে অমুসলিম শাসকরা গর্জে উঠেছে, কিন্তু আমার মুসলিম আরব শাসকরা মুখে কুলু পেটে বসে আছে। তাদেরকে লাল গালিচা, বেগুনি গালিচা সংবর্ধনা দিচ্ছে। সৌদি আরবে সম্প্রতি বিশ্ব সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট গিয়েছে, তার সাথে 160টি উড়োজাহাজ বোয়িং কিনেছে $200 বিলিয়ন। এরপরে গিয়েছে কোথায়? কাতার, $400 বিলিয়ন উড়োজাহাজ উপহার দিয়েছে। তাও $200 বিলিয়ন উপরে চুক্তি করেছে, অস্ত্র চুক্তি। আবার আরব আমিরাতে গিয়েছে, সেখানে নারীদের খোলা নৃত্য, খোলা চুল নৃত্য উপহার দিয়েছে। সবচেয়ে গ্র্যান্ড মস্ক আবুধাবিতে, সেই শেখ জায়েদ গ্র্যান্ড মস্কে সে অপবিত্র অবস্থায় ঢুকেছে। এ দুঃখ কোথায় রাখবো? মুসলিম আরব শাসকরা টু শব্দ করছে না ইসরায়েলের ভয়ে, অথচ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার সাথে বাণিজ্য চুক্তি স্থগিত করেছে। পৃথিবীর 3টি শক্তিশালী রাষ্ট্র ফ্রান্স, জার্মানি, কানাডা এবং যুক্তরাজ্য হুঙ্কার দিয়েছে, নিষেধাজ্ঞার হুঙ্কার দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। যদি গাজার শিশুদেরকে হত্যা বন্ধ না করে, স্থলাভিযান স্থগিত না করে,
তাহলে আমরা হুমকির আওতায় নিষেধাজ্ঞার আওতায় আনব। আপনারা দেখতে পেয়েছেন। অথচ আমরা আরবের মুসলিম শাসকরা আমরা কি করছি? টু শব্দ করছি না, হাহাকার, গাজার আকাশে বারুদের গন্ধ, প্রতিটি ইঞ্চি গাজার প্রতিটি সবুজ প্রান্ত রক্তাক্ত হয়ে গেছে। মাসুম বাচ্চাদের, মজলুম বাচ্চাদের, তাদের কি অপরাধ? একদিনের বাচ্চা, 1 বছরের বাচ্চা, তাদের কি অপরাধ? তাদেরকে এইভাবে নির্বিচারে হত্যা করছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে পুরো ভবন। ধ্বংসস্তূপের নিচে অনেক হাজার হাজার গাজাবাসী পড়ে আছে, তার কোনো ইয়ত্তা নেই। সম্মানিত উপস্থিতি, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহ তাআলা 1485 আয়াত নাজিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে কোনো বন্ধুত্ব গ্রহণ করো না, তাদের সাথে বন্ধুত্ব করো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন, তারা এক অপরের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কেউ যদি তাদের সাথে বন্ধুত্ব করে তবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই নিশ্চয়ই জালিমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে একমাত্র একটি জীবন ব্যবস্থাই অ্যাকসেপ্টেড, আর কোনো জীবন ব্যবস্থা গৃহীত হবে না। আর সেটাই আল্লাহ তাআলা বলছেন স্পষ্টভাবে সূরা ইমরানের 85 নম্বর আয়াতে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে, আমি তার সেই জীবন ব্যবস্থা কোনোদিন গ্রহণ করব না, পরকালে সে চরম ব্যর্থ হবে। আফগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়া ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। তারা কি, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তারা কি আল্লাহর দিয়া জীবন ব্যবস্থার বদলে অন্য কোনো জীবন বিধান অনুসন্ধান করছে? প্রশ্ন করছেন, আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। অথচ আসমান সমূহ জমিনে যা কিছু আছে তা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করে আছে। আলটিমেটলি আমরা তার কাছেই ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের জন্য একটি কিতাব দিয়েছেন, একটি মানদণ্ড দিয়েছেন, একটি মিজান দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের পতনের পর তাকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেছেন আল্লাহ তাআলা। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা বলছেন সূরা হাদীদে, অবশ্যই আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট নিদর্শন সহকারে মানুষের কাছে পাঠিয়েছি এবং তাদের সাথে আমি পাঠিয়েছি একটি কিতাব, মাআহুমুল কিতাব, একটি কিতাব, আর একটি মিজান পাঠিয়েছি, দাঁড়িপাল্লা, ন্যায়দণ্ড, যাতে করে লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে এটার উপর সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, ইনসাফের উপর কায়েম থাকতে পারে। আরও কি নাজিল করেছে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস, আমি তাদের উপর লোহা নাজিল করেছি, যে লোহার রয়েছে বিপুল শক্তি এবং মানুষের জন্য আরও অনেক উপকার রয়েছে। এই লোহা বলতে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতাকে বুঝিয়েছেন, শক্তিকে বুঝিয়েছেন। এই শক্তি দ্বারা অনেক অস্ত্র, বিভিন্ন তরবারি বানানো যায়, আবার এটা দ্বারা বিভিন্ন ধরনের মানুষের কাস্তে, দা, কুড়াল বানানো যায়। অনেকগুলো বুঝিয়েছেন, রাষ্ট্র ক্ষমতাকে বুঝিয়েছেন। এই দুটো জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, একটা কিতাব, একটা ন্যায়দণ্ড, দাঁড়িপাল্লা, মিজান। অথচ এই দুটি কিতাব আমরা পেয়েও, দুটো জিনিস পেয়েও আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে পারছি না। আল্লাহ তাআলা এভাবেই আমাদের জন্য, আল্লাহ রসুল জানতেন বিজয় ছাড়া
কোনোদিন ইসলামী হুকুমত কায়েম সম্ভব নয়। রাষ্ট্র ক্ষমতা যদি ইসলাম না থাকে, রাষ্ট্রে যদি কোরআন না থাকে, তাহলে আপনি কিভাবে হুদুদ শরিয়া কিভাবে কায়েম করবেন? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। পুরুষ নারী যেই হোক, যেই চুরি করবে তার হাত কেটে বলে, এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ড। ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা মহাশক্তিমান, মহাপ্রজ্ঞাময়। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা মিয়াতা জালদা ওয়াহিদুম মিন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিয়াতা জালদা। অর্থাৎ ব্যভিচারী নারী, ব্যভিচারী পুরুষ উভয়ের জন্য কি আল্লাহর শরীয়তের বিধান কি 100 করে বেত্রাঘাত। এটা কি আপনি বাস্তবায়ন করতে পারবেন? যদি আপনি আল্লাহর কোরআন যদি হুকুমত যদি রাষ্ট্রে কায়েম না হয়, সেজন্য রাষ্ট্রে যদি হুকুমত কায়েম না হয়, তাহলে আপনি এগুলো বাস্তবায়ন করতে পারবেন না। আর সেজন্যই আমাদেরকে আল্লাহ তাআলা এই দিন প্রতিষ্ঠার জন্য এই দিন প্রতিষ্ঠাকে ফরজ করে দিয়েছেন। শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। সব রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, তোমরা এই দিনটাকে প্রতিষ্ঠিত করো। অথচ এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কোনো মেহনত করছি না। যখনই আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার কায়েমের কথা বলা হয়, তখন রাজনীতির গন্ধ পাওয়া যায়। অনেক মিম্বরে খতিবরা এই কথাগুলো বলতে চায় না, চাকরি যাওয়ার ভয়ে, চাকরি হারানোর ভয়ে। এখন সময় এসেছে, একটি সুন্দর সময় এসেছে, একটি সুন্দর জমিন আমরা পেয়েছি। আমরা চেষ্টা করব সম্মানিত আলেম ওলামারা এই ব্যাপারে কঠোর হবেন। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রসুল এবং তার সাহাবারা যেভাবে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, হাজার হাজার সাহাবী আল্লাহর পথে শহীদ হয়েছেন, তাদের পথ অনুসরণ করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের প্রথম খলিফা, আল্লাহ রসুল অত্যন্ত আপনজন। আর রসুল যখন অসুস্থ ছিলেন, তিনি জামাত ইমামতি করতেন। তিনি ছিলেন প্রথম খলিফা। আল্লাহ রসুলের পরে 10 বছর শাসন করার পরেই রাষ্ট্রপ্রধান কে ছিলেন? প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু। আল্লাহর এই রসুলের এই খলিফা, তার বিবি তাকে বললেন, বাচ্চারা একটু মিষ্টান্ন খেতে চায়। মিষ্টান্ন খাওয়ার মতো কোনো পয়সা আমার কাছে নেই, বিবিকে বললেন। কিন্তু প্রতিদিন নির্ধারিত খরচ থেকে অল্প অল্প করে একটু টাকা যদি বাঁচিয়ে রাখতেন, তো সেটুকু দিয়েই বাচ্চাদের মিষ্টান্ন খাওয়া যাবে। কয়েকদিন টাকা বাঁচানোর পর সেই টাকা দিয়ে মিষ্টান্ন কিনে বাচ্চাদেরকে খাওয়ালেন। কার বাচ্চা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু। এরপর উনি কোষাগারে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু, যে আমার এই মিষ্টান্নের পরিবর্তে, মিষ্টান্নের এগেস্টে যে টাকাগুলো খরচ হয়েছে, এগুলো আমার বেতন থেকে কেটে দাও, কারণ এই টাকা ছাড়াও আমার সংসার চলতে পারে। সুবহানাল্লাহ। এটাই ছিল স্বর্ণযুগ, এটাই ছিল খোলাফায়ে রাশিদের স্বর্ণযুগ। সম্মানিত উপস্থিতি, বনু মাকজুম গোত্রের এক হাইলি ডিগনিফাইড পরিবারের মহিলা চুরি করেছে। সাজ রব পড়ে গেল, হাই হাই, অভিজাত পরিবারের মহিলা চুরি করেছে, এটা হাত কেটে দিবে, এটা শোরগোল পড়ে যাবে সারা মদিনায়। সমস্ত সাহাবীরা সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রসুল অত্যন্ত প্রিয়বত তার পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা, তার ছেলে হযরত ওসামা বিন জায়েদ, তোমার কথা তো আমার রসুল খুব শুনে, তোমাকে খুব পছন্দ করে, তুমি যাও আল্লাহ রসুলকে বলো যে আজকের মতো, এবারের মতো এই মহিলার হুদুদটা, এই মহিলার বিচারটা একটু যদি রসুল
বিচারটা হাতটা যদি না কাটেন। আল্লাহ রসুল কাছে গেলেন হযরত উসমান বিন জায়েদ, যখন এই কথা বললেন আল্লাহ রসুলের চেহারা রক্তবর্ণ হয়ে গেল। কি বললে তুমি উসামা? আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তার হাত কাটতে আমি এক মুহূর্ত দ্বিধা করব না। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামী শাসন ব্যবস্থার নিদর্শন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই জমিনে, আল্লাহর এই জমিনে ইসলামী শাসন হুকুমত যদি কায়েম হয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি চালু হয়, তাহলে কোনো রাহাজানি, খুন খারাপি, চুরি, ডাকাতি, ধর্ষণ কিচ্ছুই হবে না। প্রকাশ্যে শাস্তি দেওয়া, চুরি করলে প্রকাশ্যে শাস্তি, জেনা করলে, ব্যভিচার করলে প্রকাশ্যে শাস্তি, খুন করলে প্রকাশ্যে শাস্তি, এগুলো দেখলে ভবিষ্যতে আর কেউ করার সাহস পাবে না। কিন্তু কেন এই সমাজ ব্যবস্থা চালু হচ্ছে না? ইসলামিক স্টেট কেন চালু হচ্ছে না? কেন আমরা এটার জন্য আমরা চেষ্টা করছি না কেন? তাহলে আমরা কি সেই আয়াতের দিকে চলে যাব? নামাজ, কালাম, হজ, যাকাত সব কিছু আমি করছি, কিন্তু যখন হুকুমতের ব্যাপার আসে, যখন আইন প্রয়োগের ব্যাপার আসে, তখন আমার ব্রিটিশ শাসন থেকে সেটা ধার নিই। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা আল্লাহর আয়াতের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। এই আয়াতটাকে আমরা এস্টাবলিশ করতে পারছি না কেন? যারা আল্লাহর আয়াতের কিছু অংশ বিশ্বাস করে আর কিছু অংশ অবিশ্বাস করে, তাদের কি শাস্তি হতে পারে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতে তাদেরকে কঠিন লাঞ্ছনা ভোগ করতে হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এবং আখিরাতেও তাদেরকে কঠিন আযাবের দিকে নিক্ষেপ করা হবে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আল্লাহর কোরআন থেকে নিলাম, আইন কানুন নিলাম ব্রিটিশ শাসন থেকে, তাহলে আমরা দুইটা নৌকায় পা দিলাম। সেকুলারিজম, ডেমোক্রেসি, কমিউনিজম আল্লাহর কাছে কি অ্যাকসেপ্টেড হবে? না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড জীবন ব্যবস্থা কি? একমাত্র ইসলাম। আর কোনো মতবাদ আল্লাহর কাছে কি হবে না, গৃহীত হবে না, হবে না, হবে না। এটা আল্লাহর ঘোষণা, কারো ঘোষণা নয়। আমরা এই আল্লাহর কোরআনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য মেহনত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ তাআলা একটি পুরুষ এবং জাতি থেকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা মানব জাতির উদ্দেশ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কবাইলা লিতাআরাফু। যে আমি তোমাদেরকে একটি পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং তার মধ্য থেকে তোমাদের জন্য গোত্র এবং জাতি বানিয়েছি, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি সেই যে আল্লাহ তাআলাকে ভয় করে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমরা আজ বিশ্ব মুসলিম তাকিয়ে দেখছি, অবাক করে দেখছি ফিলিস্তিনের দিকে, গাজাবাসীর দিকে। ছোট্ট একটা উপত্যকা, মাত্র 22 লাখ মানুষ, 22 লাখের মধ্যে 20 লাখই বাস্তুচ্যুত। তাঁবুতেও তারা থাকতে পারছে না, তাদেরকে বোমা বর্ষণ করছে। নুসাইরা, দেইর আল বালা, খান ইউনিস, কোনো শরণার্থী শিবির রক্ষা নাই। উপর থেকে বোমা বর্ষণ, স্থল অভিযান, 60,000 রিজার্ভ সেনা ওখানে পাঠিয়েছে ওরা। মধ্যপ্রাচ্যের কসাই নেতানিয়াহু 60,000 রিজার্ভ সেনা পাঠিয়েছে। আপনারা জানেন পৃথিবীর অত্যন্ত পরাশক্তি একটি দেশ,
মাত্র 70 লক্ষ ইহুদির কাছে 200 কোটি মুসলিম আজ অবরুদ্ধ। সমস্ত প্রযুক্তি তাদের হাতে, আপনি যত ব্র্যান্ডেড জিনিসপত্র তাদের হাতে, তাদের জিনিস সয়লাভ হয়ে গেছে সারা ওয়ার্ল্ড। তাদেরকে অর্থনৈতিকভাবে যদি পঙ্গু করা যায় তাইলে এই একটা বড়। কিন্তু সৌদি আরব, কাতার, আমিরাত যদি তেল দিয়ে তাদেরকে যদি অর্থনীতিকে পঙ্গু করতে চায় পারবে, কিন্তু পারে না, করে না, করছে না। কিসের ভয়? তার কাছে আল্লাহকে ভয় করছে না, ইসরায়েলকে ভয় করছে। এর জবাব দিয়ে আল্লাহর কাছে কালকে আমাদের মাটি করতে হবে এই আরব বিশ্বগুলোকে। এই ছোট ছোট শিশুদের কান্না আল্লাহর আরশ কেঁপে যায়, আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহর সাহায্য কবে আসবে? আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররাউ ওয়া জুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমাদেরকে কি এমনি এমনি বেহেশতে প্রবেশ করানো হবে? তোমাদেরকে পরীক্ষা করা হবে না? অথচ তোমাদের আগের মানুষদের উপর, আগের জাতিদের উপর, আগের কওমের উপর কত রোগ ব্যাধি কঠিন নিপীড়নে তাদেরকে জর্জরিত করা হয়েছে। সেরকম কষ্ট কি পেয়েছেন? লোহার করাত দিয়ে দোফালা করে ফেলেছে। ঈমান আনার কারণে লোহার করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছে, তবু ঈমান ছাড়েনি। ঈমান ছাড়ার নয়, এই ঈমান সেই ঈমান। জীবন্ত মানুষের শরীর থেকে মাংস খুবিয়ে খুবিয়ে নিয়ে ফেলেছে, তবু ঈমান ছাড়েনি। হযরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ। আবু জেহেল, কাফের আবু জেহেল তার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করেছে, এবং আল্লাহর আরশ থেকে তাকিয়ে কি বলছে? হে আল্লাহ, আমি সফল হয়েছি, আমি সফল হয়েছি। সেই জজবা কোথায় গেল মুসলমানদের? সেই বীরত্বপূর্ণ ইতিহাস কোথায়? আমরা তো নাম খাওয়া মুসলিম, আমরা তো আসলে নামে মাত্র মুসলিম। মুসলমানদের কোনো চরিত্র কি আমাদের কাছে আছে? সম্মানিত উপস্থিতি, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাআলা কি জবাব দিলেন? আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। কিন্তু কোথায়? ১,৫০০-২,০০০ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। আজ ৫৩,০০০ রক্ত দিয়েছে ফিলিস্তিনে, এখনো তারা সেই শহীদ হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। গিডিয়ন্স চ্যারিয়ট এই স্থল অভিযানের পর থেকে ১০০-র উপরে হত্যা করছে প্রতিদিন। তারা তো আল্লাহর কাছে চলে গিয়েছে। এক ফিলিস্তিনি মা কি বলেছে? আমার মেয়ে না খেয়ে সেহরি রোজা রেখেছে, ইফতার না করে শহীদ হয়েছে। সেহরি খায় নাই, রোজা রেখেছে, ইফতারি করে নাই, শহীদ হয়েছে। ফিলিস্তিনিদের চোখের ভাষা কি বিশ্ব মুসলিম এখনো দেখতে পাচ্ছে না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। একজন সাহায্যকারী পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, একজন সাহায্যকারী পাঠাও, একজন সাহায্যকারী পাঠাও। সম্মানিত উপস্থিতি, আমরা কখন দেখব? আমরা হয়তো ইসলামিক স্টেট দেখে যেতে পারবো না, কিন্তু সেই ইসলামিক স্টেট করার জন্য যে ফাউন্ডেশন আপনারা করছেন, সেটার কর্মচারী হিসেবে সেই পাওনাটুকু তো আল্লাহর কাছে পাবো। সেটার জন্য হিকমত, সেটার জন্য মেহনত করতে হবে আমাদের।